দর্শক বন্ধুরা, ট্রেনের শৌচালয়ে ধূমপানের দিন শেষ, সুখ টানেই থেমে যাবে ট্রেন। ঠিকই শুনেছেন, ভারতীয় রেলে নতুন কিছু আপডেট আসতে চলেছে। তো সেই আপডেটের ফলে আপনি যদি শৌচাগারে অর্থাৎ বাথরুমে বা টয়লেটে যদি ধূমপান করেন তো সেক্ষেত্রে ট্রেন থেমে যাবে। তো আসুন বিস্তারিত জানি আজকের এই ভিডিওতে। প্রথমে একটু পিছনে ফিরে যাই, কিছু ট্রেনের বিগত দিনের যে অগ্নিকাণ্ড ঘটেছিল সে নিয়ে একটু জানা যাক, তারপর বিস্তারিত আসবো যে কীভাবে কাজ করবে এই সিস্টেম সেটা নিয়েও জানবো। গত আগস্টে একটি ট্রেনে আগুন ধরে মৃত্যু হয়েছিল 10 যাত্রীর। তামিলনাড়ুর মাদুরাই সেই অগ্নিকাণ্ড ঘটেছিল। এর আগে সম্প্রতি একই দিনে বেঙ্গালুরু এবং গোয়ালিয়রের দুটি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। বেঙ্গালুরুর ঘটনায় উদয়ন এক্সপ্রেসের ইঞ্জিনের এবং B1 B2 কোচের দুটি বগিতে আগুন ধরে গিয়েছিল। তবে ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে সম্প্রতি কল্যাণী সীমান্ত লোকাল থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। ঘটনার জেরে প্রায় আধ ঘন্টা ধরে ট্রেন স্টেশনেই দাঁড়িয়েছিল। প্রাথমিক তদন্তের পর জানা যায় শর্ট সার্কিট থেকে এই আগুন লাগে। এদিকে গত জুলাই মাসে আবার একটি বন্দে ভারত ট্রেনে আগুন ধরে গিয়েছিল। ঘটনাটি ঘটে 17 জুলাই ভোরে মধ্যপ্রদেশের কোরাওত রেলওয়ে স্টেশনের কাছে। ভোপাল থেকে দিল্লির হজরত নিজামুদ্দিন টার্মিনাল যাচ্ছিল এই ট্রেনটি। ট্রেনের C12 কোচের নিচে আগুন লাগে, তবে সেই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে এর আগে সেকেন্দ্রাবাদের ফলকনামা এক্সপ্রেসের একটি AC কামরায় আগুন ধরে গিয়েছিল। ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এই ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে গিয়েছিল, যান্ত্রিক গোলযোগের কারণে আগুন লেগে যায় বলে প্রাথমিকভাবে জানা যায়। ফলকনামা এক্সপ্রেসের প্রায় সেকেন্দ্রাবাদ স্টেশনের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। গন্তব্যে পৌঁছাতে বাকি ছিল কয়েক মিনিট। সেই সময় দেখা যায় AC কামরা থেকে গলগলিয়ে ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। এই আবহাওয়ায় আতঙ্ক দেখে যাত্রীদের মধ্যে। অপরদিকে উপস্থিত বুদ্ধিতে মাঝপথে ট্রেন থামিয়ে দেন লোকো পাইলট। তখন থেকেই প্রাণে ভয়ে লাফ দিয়ে নেমে পড়েন অনেক যাত্রী। এদিকে এই কামরায় অন্যান্য যাত্রীরাও ট্রেন থেকে আতঙ্কে নেমে পড়েন মাটিতে। তো যাই হোক, এ ছিল ট্রেনের অনেক অগ্নিকাণ্ডের ঘটনা। তো কেন অগ্নিকাণ্ড ঘটেছিল সেটা শর্ট সার্কিট থেকে হতে পারে, বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে ট্রেনের ভেতরে ধূমপান করি সেক্ষেত্রেও হতে পারে। তো এ সমস্তর জন্যই ট্রেনে নতুন করে বসতে চলেছে ফায়ার ডিটেকশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সিস্টেম। কীভাবে কাজ করবে চলুন সেটাও একটু জানা যাক। ভারতীয় রেলের দূরপাল্লার ট্রেনগুলোতে মোট 1092টি বাতানুকূল অর্থাৎ AC কামরার মধ্যে 949টিতে বসানো হবে ফায়ার ডিটেকশন অ্যান্ড ব্রেক অ্যাপ্লিকেশন সিস্টেম। এই সিস্টেম বসানো AC কামরার কোথাও থেকে যদি একটু ধোঁয়া বের হয় তাহলে সেন্সার সেটিকে সঙ্গে সঙ্গে ধরে ফেলবে, এরপরেই অ্যালার্ট জ্বালিয়ে দেবে এই সিস্টেম। এদিকে যদি ধোঁয়ার ঘনত্ব বেড়ে যায় তাহলে কামরার ভিতরে অ্যালার্ট সিগন্যাল চালু করবে এই সিস্টেম। যদি তারপরও ধোঁয়ার ঘনত্ব বাড়তে থাকে তাহলে 1 মিনিটের মধ্যে ঘোষণা শুরু হবে এবং কামরার ট্রেনটি ব্রেক কষে দাঁড়িয়ে পড়বে। জানা গিয়েছে এই সিস্টেম সেন্সার দেখেই ধোঁয়ার উৎস নির্ধারণ করা সম্ভব। তো যাই হোক, আপনারা যারা ট্রেনে ধূমপান করেন তাদের জন্য একটা খুব ব্যাড নিউজ, যে খুব শীঘ্রই এই 949টি AC কোচে এই ফায়ার ডিটেকশন বসতে চলেছে। এর ফলে আপনারা যদি ট্রেনে ধূমপান করেন তো সেক্ষেত্রে ট্রেন সঙ্গে সঙ্গে থেমে যাবে। পরবর্তী ভিডিওতে ট্রেনে ধূমপান নিয়ে কি আইন আছে সেটা নিয়েও তুলে ধরবো এই চ্যানেলে। তাই অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে অতি অবশ্যই আপনার বন্ধু বান্ধব সার্কেলে একটু শেয়ার করে দেবেন।